শুনেছি ওল সব সময় গোল। আজকে এমন একটা রেসিপি তৈরি করব যেটা খেলে তোমরা অবাক হয়ে যাবে। আজকে বিন্নি চিংড়ি দিয়ে তোমাদেরকে হাতের কামাল দেখাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে আরো একটি ভিডিওতে। আজকে বাজার থেকে পাঠাই দিল বিন্নি চিংড়ি। তোমরা দেখতেই পাচ্ছ কি রকম ফ্রেশ, কি রকম সুন্দর, একদম বড় বড় সাইজ। আমি তো এই বিন্নি চিংড়ি গুলা দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলাম, কারণ এই বিন্নি চিংড়ির পিছনে অনেক পুরনো স্মৃতি জমা আছে। আমরা আগেকার দিনে দেখতাম যে এই বিন্নি চিংড়ি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা হতো। এখন তো সে আগেকার দিনের মতো মানুষের ঘরে ঘরে বিন্নি চিংড়ি রান্না করা হয় না বা রেসিপি তৈরি করা হয় না, এমনকি বাজারে বা কারো ঘরে এগুলো আনতে দেখা যায় না। তবে আমি যেহেতু পুরোনো স্মৃতিগুলোকে খুবই ভালোবাসি, পুরোনো রেসিপি বানাতে অনেক ভালোবাসি, তাই আমি আজকে আব্বুকে বললাম যে খুঁজে একদম যেখান থেকে পারো এখান থেকে আমার জন্য বিন্নি চিংড়ি পাঠাই দাও। আব্বু যে কথা সেই কাজ পাঠাই দিল। তোমরা তো দেখতেই পেলে আমি বিন্নি চিংড়ি গুলো পাওয়ার পর একদমই লেট করি নাই। আমি একদম বেছে ধুয়ে ফ্রেশ করে এবার ব্লেন্ডার করে নিচ্ছি। একদম ভালোভাবে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা শেষ। এবার আমি একটা বুলের মধ্যে ঢেলে নিচ্ছি। এগুলোতে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তারপর হচ্ছে লবণ। বিন্নি চিংড়িতে দিয়ে দিচ্ছি ময়দা, জিরা, ধনিয়া, এরপর হচ্ছে লাল মরিচের গুঁড়া, একটু হলুদ, তারপর লবণ দিয়ে দিলাম, রসুন, পেঁয়াজ, এরপর কাঁচামরিচ দিয়ে একদম ভালোভাবে সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষ। এবার আমি চলে যাচ্ছি চুলায়। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এরপরে তেল গরম হয়ে আসার সাথে সাথে আমি বিন্নি চিংড়ির ব্যাটারটাকে আমি বড়ার মতো করে এক এক করে দিয়ে দিচ্ছি। আর এগুলো দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু এরকম। তোমরা অবশ্যই এরকম যদি রেসিপি বানাতে চাও, বাজারের মধ্যে এই টাইমে কিন্তু পাওয়া যায় এই বিন্নি চিংড়ি গুলো। এই মৌসুমটা কিন্তু হচ্ছে বিন্নি চিংড়ির মৌসুম। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এখন উল্টাই দিচ্ছি। উল্টাই দেওয়ার পরে কিরকম সুন্দর লাগতেছে তোমরা দেখেই বুঝতেছো। এখন এগুলো আমি উঠাই নিচ্ছি একটা গামলার মধ্যে। তোমরা চাইলে এগুলোকে বিন্নি চিংড়ির বড়াও বলতে পারো, আবার কিন্তু এটার একটা নাম আছে আমাদের চট্টগ্রামের মধ্যে, লাসু। এই লাসু আমার পুরোনো দিনের কথাকে মনে করিয়ে দিল। সত্যি আমি খুবই আবেগপ্রবণ হয়ে গেছি। আচ্ছা যাই হোক, এবার তো আমি সবগুলা উঠাই নিলাম গামলার মধ্যে। তোমরা দেখে বুঝতেছো কতটা ইয়ামি হবে। তোমরাও মাস্ট ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।